আমাদের এমন কোন বস্তু আছে যে গুরু গোবিন্দর সেবায় লাগাবো, এমন কোন সম্পদ তো আমাদের নেই। লালা বলছি, ভাই তোকে আমি কি দেব? এই বিশ্ব জগতে আমার তো তোকে দেওয়ার মতো এমন কোন সম্পদ আমার কাছে নেই, আমি তোকে দেব। যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। সতের সঙ্গ নিলে পরে নিজে সৎ হবি, অসতের সঙ্গ নিলে তোর পরম বস্তু হারাবি। আজকে লালা যখন বলছে আমি তোকে কি দেবো ভাই বল, বলছে তোর কাছে যে ধন আছে আমি জানি, আমি দেখেছি, ওই ধন দিতে হবে। ভাই আমি কথা দিলাম, যদি সেই ধন তুই যাহা চাবি তা যদি আমার কাছে থাকে আমি তোকে দেব। তুই যেমন করে বৃন্দাবনে যাওয়ার আর গুরু কৃপা লাভের জন্য যে বস্ত্রখানা পড়েছিস না, হ্যাঁ আজ তুই আমাকে হারিয়ে দিলি, তুই আমাকে ঠকিয়ে দিলি। বল সারা জীবনের তোর তুই আমাকে ঠকিয়ে দিয়েছিস, সারা জীবন তোকে ঠকাতে চেয়েছি। জগৎ সেন বলছে সারা জীবন তোকে ঠকাতে চেয়েছি, কিন্তু আজ দেখলাম আমি তোর কাছে ঠকে বসে আছি। আমি তোর কাছে আজকে ঠকে বসে আছি, তুই আমাকে এমন করে ঠকালি কেন বল? তুই যে বস্ত্রখানা পড়ে আছিস, তোর যদি জীবন বেলা না থাকে বল ভাই আমার কি কোনো জীবন বেলা আছে? তোর ওই বস্ত্রখানা আমাকে অর্ধেক দে, আমিও তোর সাথে মধুর বৃন্দাবনে যাব। হরিবা হরিবা আমিও চলে যাব। দেখ হরিবা লালা দিতে চাচ্ছে না, জগৎ সে দৌড়ে গিয়ে কাঠ থেকে ওই বস্ত্রখানা টেনে নিয়ে এসেছে। তুই একা যাবি কেন রে? ওই শোন, তোর সাথে সাথে আমারও হৃদয় বাসি বেজে উঠেছে। আমাকে ওই বৃন্দাবন চন্দ্র ডাকছে জগৎ শেঠ। লালার সাথে সাথে তুইও একটিবার ব্রজে চলে আয়, আমাকে ডাকছে। আমাকে ডাকছে, তুই একা যাবি কেন? তুই কাপ থেকে বস্ত্রখানা ছিনিয়ে এনে জমিদারি পোশাক সমস্ত পরিত্যাগ করে ফেলে দিয়ে লালা বাবু জন্মভূমিতে বসে গড়াগড়ি দিচ্ছে। জন্মভূমি, শেষবারের মতো তোমাকে একটু প্রণাম করে যাই। আমি চলেছি অচিন দেশে, আর আসবো না কোনোদিন ফিরে এ দেশে। তুমি আমাকে একটিবার আশীর্বাদ করো, আমি যেন ব্রজে গিয়ে রাধা কৃষ্ণ গুণগান গাই। ও বঙ্গজননী, এই যে আমরা সনাতনী, এই বঙ্গজননী থেকে কতজন চলে গিয়েছে, আমরা যেতে চাই না। মনে বড় যন্ত্রণা, বড় আঘাত, বড় দুঃখ। লালা বাবু কাছ থেকে পড়ে এইবার বলছে চলো। এই লালার গলাটা জড়িয়ে ধরে যখনই জগৎ শেঠ চলেছে দুজনে কৃষ্ণ নাম করিতে করিতে, যখনই গিয়ে উপনীত হয়েছে না, এইবার রামানন্দ স্বামীজি দর্শন করেই বলছে, লালা ও লালা, গতকাল সারা নগর ভিক্ষা করে যা পেয়েছিস আজ তো তার শত শত গুণ বৃদ্ধি সম্পদ পেয়েছিস।
ও লালা, আজকে আয়, আজ আমি তোকে একাকে নয়, আমার জগৎ শেঠ আর লালা দুজনকেই দীক্ষা দিচ্ছি। কথাটা কি বুঝতে পেরেছি? এই মনের মলিনতা না গেলে গুরু গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তাহলে আমাদের মনের মলিনতা দূরীভূত করতে হবে। যে যে ভজনই করুন, যে যে পথে থাকুন, আসুন আমরা এক ছত্র ছায়ার নিচে বসে এক সনাতনী হিসাবে, এক সনাতনী যদি বিপদে পড়ে আর এক সনাতনী তার পাশে দাঁড়াতে হবে। এক সনাতনীকে যদি অন্যায়ভাবে অন্য কেউ আঘাত করে, আমরা সনাতনী হিসাবে তার পাশে গিয়ে দাঁড়িয়ে ওই শত্রুকে আমরা প্রতিহত করব। কি এটা কি পারবো না? রাধে রাধে, পারবো কিনা? মনে থাকবে তো? কি যুব সমাজ মনে থাকবে? একজনকে অন্যায় ভাবে যদি কেউ অত্যাচার করে, আমরা সমস্ত সনাতনী একত্রিত হয়ে সেই অন্যায়কারীর বিরুদ্ধে আমরা লড়ব, নাকি পারবো না? এটা অন্যায়কে আমরা মেনে নেব না, আমরা সৎ পথে চলবো, সত্য কথা বলবো। আর আজকে ভাগবতীয় কথা শ্রবণ করলে একটু দক্ষিণা দিতে হয় কিন্তু।